Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, welcome to a brand new show, Money Matters, where we talk about business, accounting, taxation, and frankly, all things money matters. My name is Alam Rauf. I will be your presenter for this show, inshallah. We have a distinguished guest with us, and I will introduce him in a second. I will introduce my co-host to you, Saeed Arif Hussain. He's a fellow accountant just like myself. Saeed Arif Bhai. And our guest today, we have Ali Hassan Bhai, who is a mortgage and finance advisor. He's sitting here on my right. Hot topic about this show is going to be everything that is money matters. So we're going to be talking about anything and everything that is money related, finance related, business related, tax related. You have two good accountants on the show, myself and Arif Bhai, who will be able to answer all questions that you will have. So the number to call is 0203 5151 764. If you have any questions relating to anything money matters, please feel free to call and we will do our best to answer your queries. This is the first show, inshallah, so we will crack on. I would like to let Arif Bhai do a little bit of introduction about himself and the show, inshallah. থ্যাংক ইউ আলম ভাই। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিভি অনের নতুন বছরের নতুন প্রোগ্রাম দ্য মানি ম্যাটার্সে। মানি ইজ এ ম্যাটার ফর ইউ। আমরা জানি যে আমাদের সবার জন্যই আসলে মানি একটা বিরাট ম্যাটার। আর এই মানি নিয়েই আপনাদের কথা বলার জন্য এখন থেকে প্রতি অল্টারনেটিভ মানডেতে আমি এবং আমার কলিগ আলম রৌফ আমরা নিয়মিত উপস্থিত হব আপনাদের সামনে। মানি না থাকায় যেরকম আমাদের জীবন হয়ে যায়, জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য অনেক কিছুই বিঘ্নিত হয়, তেমনি একইভাবে যদি মানির স্বল্পতার কারণে আমরা অনেক সময় হয়ে উঠি হতাশাগ্রস্ত, ডিপ্রেসড। আবার তার সাথে সাথে যদি আমাদের আয়ের বড় একটা অংশ প্রতি বছর দিয়ে দিতে হয় HMRC-কে, আমাদের ট্যাক্স, যেটা আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে। দর্শক, আপনাদের মধ্যে যারা সেলফ এমপ্লয়েড অথবা কোম্পানি ডাইরেক্টর, আপনারা জানেন যে 31 জানুয়ারি আমাদের সামনে একটা বিরাট ডে, যেটা আর এখন থেকে হয়তো 17 দিন পরেই আমাদের অনেককেই পে করতে হবে আমাদের এই বছরের ইনকাম ট্যাক্স। সো এই 31 জানুয়ারিকে সামনে নিয়ে আমরা আজ সাজিয়েছি আমাদের প্রোগ্রাম। আপনাদের বিভিন্ন প্রশ্ন, আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট রিলেটেড যে প্রশ্ন আপনারা প্রতি বছর আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি আপনারা প্রশ্ন করে থাকেন এবং আমরা উত্তর দেই। কিন্তু আজ আমরা এখন থেকে প্রতি সোমবার, অল্টারনেটিভ সোমবার রাত 9টায় আমরা উপস্থিত হব, আমি আলম ভাই এবং আমাদের বিশিষ্ট গেস্টদের নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো চলুন আজ শুরু করা যাক আমাদের প্রোগ্রামের শুরুতেই আমি আলম ভাইকে প্রশ্ন করতে চাচ্ছি। আলম ভাই, আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলবেন যে what is self assessment, why we do the self assessment? Yes, so this is a hot topic of the month. All accountants are very busy this month, extremely busy doing all the self assessments. Self assessments briefly is a procedure for those that are self employed or have untaxed income from anywhere else apart from PAYE, that they have to submit this particular form once a year by 31st of January every year to basically declare all your worldwide income, essentially.
That's one of the main criteria of self-assessment. Viewers, if you have any questions, always feel free. 0203 5151 764. Give us a call and ask more questions. We're going to do a back and forth of questions, inshallah. So, what is the difference between employed and self-employed? Arif bhai. ওকে আলম ভাই, সাধারণ অর্থে যেটা আমরা বুঝি যে একজন এমপ্লয়েড যখন সে একজন কন্ট্রাক্টের আওতায় সে অন্যের জন্য কাজ করে তখন সে একজন এমপ্লয়েড, এবং সেলফ এমপ্লয়েড যে নিজের প্রতিষ্ঠান নিজে রান করে এবং তার ব্যবসায় লাভ এবং লোকসানের জন্য সে নিজেই পার্সোনালি রেসপন্সিবল হয়, তখন সে একজন সেলফ এমপ্লয়েড। তবে এমপ্লয়মেন্ট অ্যাক্টে যেটা, এটার আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যদি একজন এমপ্লয়ি বলতে আমরা তাকে আরও তিনটি কন্ডিশন মিট করতে হয়। যেমন ফার্স্ট কন্ডিশন, হি হ্যাভ টু বি পার্সোনালি রেসপন্সিবল ফর দ্য কন্ট্রাক্টের জন্য। সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হলো মিউচুয়াল অব্লিগেশন থাকতে হবে এমপ্লয়ারের সাথে, যেমন এমপ্লয়ার তাকে পে করবে এবং এমপ্লয়ি সে একটা নির্দিষ্ট ঘন্টা কাজ করবে, এটা এরকম একটা অব্লিগেশন থাকতে হবে। এবং থার্ড কন্ডিশন যেটা, সেটা হলো কন্ট্রোল। হি হ্যাভ টু গিভ সাম রাইট টু দ্য এমপ্লয়ার, যে তাকে কন্ট্রোল করার জন্য। সো এইটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে। আর আমাদের যেটা ট্যাক্স অ্যাক্টে যেটা আছে, আরও কিছু কন্ডিশন অ্যাড করা হয়, যেমন এমপ্লয়ি ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, এটা এমপ্লয়ারকে ডিডাক্ট করতে হবে, প্লাস সে এমপ্লয়ি হিসাবে যে স্ট্যাটিউটরি যে সমস্ত রাইট আছে, যেমন সিক পে, স্ট্যাটিউটরি ম্যাটারনিটি পে। What do you think, Arif, what's the amount of people that we have in our Bangladeshi community that are going through these criteria options for being self-employed or employed? Do you think we have a lot of Bangladeshi clients, Bangladeshi people that are going through this? নর্মালি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে অবশ্যই আমাদের এমপ্লয়মেন্ট অনেক বেশি যাদের সেলফ এমপ্লয়েডের তুলনায়। তবে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড প্রপোর্শনটা অবশ্য আমার সেরকম জানা নাই, তবে আমাদের প্রচুর সেলফ এমপ্লয়েড। From your experience, just generally in the last few years, has there been an increase in a lot of self-employed people coming from employment? ওয়েল, আমাদের আগের জেনারেশন যারা, তাদের বেশিরভাগই আসলে সেলফ এমপ্লয়েডই ছিলেন। তবে আমাদের নেক্সট জেনারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এমপ্লয়মেন্টে তারা যাচ্ছেন আর কি। Okay. Viewers, we also have the distinguished guest who is a mortgage and he's a mortgage, finance and insurance advisor, and he's with us. We will talk to him, but we will ask him some questions, and if you have any questions that you want to ask, we've got him here today, so feel free. 0203 5151 764. Give us a call. Hassan bhai, please introduce yourself and tell us a little bit about what you do and how you go about your daily working life. Thank you, Alum bhai and Arif bhai. আমি Ali Hassan. আমি mortgage, finance, insurance and later age equity release উপর specialist. I advise people how to manage their biggest investment in their life. I'm sure property jara আমরা কিনি, এটা one of the biggest investment. And I've been trained to advise people what would be the best to invest and what product would be the right product. কখনো কখনো আমরা দেখে থাকি, অনেক সময় আমরা রং প্রোডাক্টকে চুজ করি, বা যারা বাড়ি কিনতে চায় বা প্রোডাকশন করতে চায় রং প্রোডাক্টে চুজ করে, এতে গিয়ে অনেক বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয় ইন দ্য ফিউচার। আমাদের রেসপন্সিবিলিটি হলো মেক শিওর আমাদের ক্লায়েন্টরা প্রপার এবং রাইট, এটা ওনাদের সুইটেবল প্রোডাক্টটা ওরা যেন পায়, এই জন্য আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকি। Okay, excellent. ধন্যবাদ। Thank you very much. Thank you very much. আলম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন এই মুহূর্তে, যে হু নিড টু ফাইল দ্য সেলফ অ্যাসেসমেন্ট, মানে সেলফ অ্যাসেসমেন্ট কাদের সাবমিট করতে হয়? Self-assessment, people that have
literally any untaxed income, worldwide untaxed income, those are the people that need to submit self-assessment tax returns. So if you're employed and you have no other income, no other sources of income, then you don't have to worry about self-assessment. But most of us, we will come to a few other questions that we have. Most of us will nowadays have untaxed income, which is usually in the form of maybe rental income perhaps. If you have a substantial amount of savings, then you have some interest income as well, which also needs to go into your tax return. So without actually going through your finances, we won't be able to tell who needs to submit one or not before we actually sit down with our clients. But most of the time, if you have any sort of untaxed income, that's when you need to submit a tax return, self-assessment tax return. Viewers, if you have any questions, 0203 5151 764, please feel free to call. We have the guest here who will answer all your mortgage and insurance related questions if you have any. And also we are here as well, me and Arif Bhai, if you have any questions. We have a few questions which we'll do a back and forth. So Arif Bhai, what type of income needs to go into a self-assessment tax return? Well, আলম ভাই, আমরা যখন ট্যাক্স রিটার্ন করি, আমরা জানি যে ট্যাক্স রিটার্নের প্রথম যে 8টি পেজ থাকে, এই পেজের ভিতরে আমাদেরকে ইনফরমেশন দিতে হয় আপনার বেসিক ইনফরমেশন ছাড়াও, যেমন আপনার যদি ডিভিডেন্ড, কোম্পানি থেকে যদি কোনো ডিভিডেন্ড ইনকাম থাকে, এটা মেইন পেজে আমাদের ইনক্লুড করতে হয়। প্লাস যদি কোনো ইন্টারেস্ট, ব্যাংক সেভিংসের উপরে যদি ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট ইনকাম আমরা ইনক্লুড করি মেইন পেজের উপরে। যদি কোনো রিলিফ ক্লেম করি, আমরা মনে করেন আমি এমপ্লয়েড বা অন্য আদার রিলিফস, যেমন চ্যারিটি, আমি চ্যারিটিকে কিছু ডোনেশন করেছি, গিফট এইড দিয়েছি, এটা যদি ক্লেম করতে হয়, এগুলি আমরা মেইন পেজে আসে। এরপরে আমরা সাপ্লিমেন্টারি পেজ কিছু থাকে ট্যাক্স রিটার্নের, তবে মেইন পেজগুলি হচ্ছে যেমন এমপ্লয়মেন্ট পেজ। এমপ্লয়মেন্ট পেজে বেসিক্যালি যখন আমরা ট্যাক্সের হিসাব করি, তখন যদি একজন লোক এমপ্লয়েডও থাকে, সেলফ এমপ্লয়েড থাকে, বা তার অন্য সোর্স থেকে যদি ইনকাম থাকে, তখন তার এমপ্লয়মেন্ট ইনকামকেও একত্র করে আবার ট্যাক্সের হিসাব করতে হয়। তো এটা করাতে গিয়ে আমাদের এমপ্লয়মেন্ট ইনকামের ডিটেলস দিতে হয় এমপ্লয়মেন্ট পেজে। এরপরে থাকে সেলফ এমপ্লয়মেন্ট পেজ। সেলফ এমপ্লয়েড যারা আছেন তারা তাদের বাৎসরিক হিসাব আগে তৈরি করতে হয়, লাভ লোকসানের হিসাব, এবং সেটা সেলফ অ্যাসেসমেন্ট পেজে আমরা এখানে ইনক্লুড করি। এরপরে যদি আপনার পার্টনারশিপ বিজনেস থাকে, আপনি হয়তো পার্টনারশিপ বিজনেসে ছিলেন, সেখান থেকে আপনার ইনকাম, পার্টনারশিপ ইনকাম আছে, এইটা পার্টনারশিপ পেজে ইনক্লুড করতে হয়। এরপরে যদি রেন্টাল ইনকাম থাকে, আমরা হয়তো প্রপার্টি আমরা লেট করি, কমার্শিয়াল প্রপার্টি হোক বা রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক, এখান থেকে, অথবা ফার্নিশড হলিডে লেটিং হতে পারে, এখান থেকে যে ইনকাম আসে এটার হিসাব আমাদেরকে ইনক্লুড করতে হয় আপনার এমপ্লয়মেন্ট পেজে। এরপরে যদি আমাদের ফরেন ইনকাম থাকে, বাইরে থেকে হয়তো ইনভেস্টমেন্ট ইনকাম বা বিজনেস ইনকাম যদি বিদেশে থাকে, সেটা ফরেন ইনকাম হিসাবে সেটা ফরেন ইনকাম পেজে আসে। ক্যাপিটাল গেইন পেজ, যদি আমরা কোনো প্রপার্টি বা অ্যাসেট ডিসপোজ করি, রেসিডেন্সিয়াল অ্যাসেট, রেসিডেন্সিয়াল প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি, অথবা any other valuable asset which is more than 6,000 pound worth of asset যদি আমরা ডিসপোজ করি, তাহলে এটা ক্যাপিটাল গেইনটা পেজে আমাদেরকে ইনক্লুড করতে হয়। On that note, I want to ask Hassan Bhai, self-assessment অথবা self-employed clients, self-employed people, or pay-as-you-go people, pay-as-you-go clients, or limited company directors, what's the best form of clients that you have? Who is the best form that will come to you and say, okay, we want a mortgage? What's the way to go about if it's a limited company, director of a limited company, or if it's a PAYE, or if it's a self-employed? Well, majority of our customers are employed who actually require to provide payslip, P60s, and sometime if there is a
change of employment within a short period of time, we need to see the P45 to see if there is any gap in between the job. The lender seriously consider that. For self-employed people, SA302, যেটা আপনারা বললেন tax calculation, and now HMRC overview যেটা mandatory, এটা lenders চায়. The reason they want to see it is a matching between the আপনাদের যে ক্যালকুলেশনটা করেন আপনারা SA302-তে ওইটা এবং HMRC রেকর্ড কি বলে। একটা জিনিস আমি আপনাদেরকে এখানে পয়েন্ট আউট করব যে আমরা প্রায়ই দেখি there is a little bit of difference between HMRC overview and the self-assessment tax return or SA302. The difference actually অনেকেই এটা জানে না, এটা আমরা এটা বলে থাকি টু লেন্ডার্সদের কাছে, এটা 150-60 পাউন্ডের মতো হয়ে থাকে। সেটা হলো ক্লাস 2 NIC কন্ট্রিবিউশন। এটা HMRC ওভারভিউতে থাকে না। অনেক সময় ল্যান্ডাররা কোশ্চেন করে why this two doesn't match. That is the reason. এটা অনেক সময় আমরা ফেস করেছি। That is for self-employed. And self-employed people could be, when we get a tax return, that can be SA302. That can be included employed income, যেমন ভাই বললেন, self-employed income, partnership income, the pension rebate. You know, there's a lot of highly paid people, 40% taxpayer. When they pay the pension contribution, normally 20% এটা claim করা হয় through the provider. Rest 20% we claim through a tax return. That one can be included as well. And other income. But it is very important, whoever is self-employed, to have the SA302 alongside HMRC overview. And for employed, pay slips and P60s, number of years they can provide. And for self-employed, এটা একটা টেকনিক্যাল জিনিস আপনাদেরকে আমি বলবো, আমার মনে হয় আমাদের ভিউয়ারদের এটা উপকারে আসবে। SA302 যখন প্রোভাইড করে যারা সেলফ-এমপ্লয়েড থাকে, ওদের মিনিমাম 2 years to 3 years ডকুমেন্ট আমাদের লাগে। কখনো কখনো 1 year ডকুমেন্ট দিয়ে হয়, বাট ইন্টারেস্ট রেট গোজ হাই। তো এমপ্লয়েড যারা তাদের 3 months হলে হয়, কখনো কখনো 1 month এমপ্লয়মেন্ট দিয়ে মর্গেজ হয়, বাট ইফ দে হ্যাভ গট এ লঙ্গার এমপ্লয়মেন্ট হিস্ট্রি। So give me a rough idea. For an example, if somebody is earning, say, £40,000 per year, which nowadays, alhamdulillah, we're in, you know, a lot of our community members are now on good salaries where we're earning anything, you know, kind of above 30,000 nowadays. So an average salary, I'd say, is about 30 to 40,000 a year. So on somebody that's earning, say, 35,000 a year, what sort of property can they buy? What sort of mortgage value can they get? It depends on their credit situation. If they've got a clean credit, and high street lenders normally goes to 4.5%. 4.5 times of their salary. Right. Okay. However, being myself as a specialist advisor, we can go to some lender who goes up to 6 times. Okay. But their interest is high. Right. Okay. But there are some, say, first-time buyers. They have got a, particularly if you would like to buy property in London area or close to London, property price is high. If somebody earns 35-40,000 pound, that's not enough to get unless they've got a big deposit. Your loan is going to be what, 150,000 max, Correct. which you can't get anything really in anything London. like that. But however, we have got some lender have got access. We can go up to 6 times. 6 times. It's based on affordability. It's not based on their times of the multiplier of income. Now, the credit is very important. If we would like to go to high street, if their credit is good, we can get a very good rate, under 2%, sometimes even under 1.5%. Wow. Okay. If their credit is messed up, there is no, but still we can get some lender. There might be, they have to pay some compensation like extra interest rate, higher interest rate. But they can potentially go to a higher deposit as well, isn't it? exactly, and they can go to the property lender. One other thing, I think, I'm not sure আমাদের community কতটুকু aware of it. আমি realize করেছি within the last few years অনেকেই আসে. There is a help to buy scheme from government support in our London. We have a call, so if we can take that call. Sure. Assalamu alaikum. Assalamu alaikum ভাইয়া, ভালো আছেন? Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? Walaikum assalam. Alhamdulillah. What is the question, Baisal? কোয়েশ্চেন হলো ভাইয়া, এই যে বয়স্ক লোকের যেমন মনে করেন 60-65 বছরের লোকের মর্গেজ হবে নি, আর যদি হয় তবে কত দিনে মর্গেজ দেয়, কত বছরে মর্গেজ দেয়? Mortgage হয় up to 75 years পর্যন্ত,
তো 65 বছর যদি হয় তাহলে আপনার 10 ইয়ার্স আর 1 বছর আগে শেষ করে 9 ইয়ার্সের মর্গেজ করা যাবে আর কি। বাট অ্যাগেইন ওনার কি এমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়মেন্ট বা সেলফ এমপ্লয়মেন্ট? না, ওটা তো জব করে। আচ্ছা, জব যদি করে তাহলে আপনার করা যাবে, ডিপেন্ডস কত ইনকাম করে, কি ধরনের বাড়ি উনি কিনতে চায়। বাট মর্গেজ দেয়ার আর সাম ল্যান্ডার আপ টু গোজ, যদি রেসিডেন্সিয়াল মর্গেজ হয় আপ টু 75, আর যদি বাই টু লেট হয় ইট ক্যান গো আপ টু 80 অর ইভেন মোর দ্যান দ্য 80। জানি, তবে কত বছর দিবে, কত বছরে মর্গেজ দিবে? না, রেসিডেন্সিয়াল হলে আপনার যদি 60 হয় আপনি 15 বছর 14 বছর করতে পারবেন, আচ্ছা আর যদি বাই টু লেট হয় ইউ ক্যান গো 25 ইয়ার্স, নট এ প্রবলেম। আচ্ছা, ওকে ভাই। থ্যাংক ইউ। Okay. So do you have a lot of people asking if they're older, 60 Yes. plus? Is there a lot of people in our community, especially? From our community, because in the young age or early age ওনারা প্রয়োজন বোধ করে না কেনার জন্য। এখন আমাদের ইয়াং জেনারেশন আসতেছে, ওনারা বলতেছে ওয়াই ডোন্ট উই হ্যাভ আওয়ার ওন প্রপার্টি। আমি প্রায়ই পাই, এবং কম্বিনেশন অফ লাইক ফাদার অ্যান্ড সান, ফাদার অ্যান্ড ডটার ওর মাদার অ্যান্ড ডটার এরকম আসে, 60 প্লাস ইয়াং, or sometimes right to buy, they want to buy it from council, even that kind of age আসে আমাদের কাছে আসে। Arif bhai, what about yourself? What do you think our client base? Do we have a lot of younger clients, or do we have a lot of older clients? Are there new clients that are coming that are older in our culture, in our Bangladeshi community? Our client base that comes from all walks of life. Yeah, Yeah, it can be new entrepreneurs yeah. who is just thinking about to open up something. He needs some advice about the business, taxation, and it can be somebody at the age of 60. He wants to open up a new business, and they can come to you. So it's not the related to age. It's জীবনের যে কোনো সময় আপনি নতুন কিছু করার চিন্তা So করতে পারেন। I think that's a good sign. If you are above the age of 50 and you're still thinking about doing something entrepreneurial, please go ahead, feel free, because we have a lot of people that are doing this, and there's also availability of buying properties at the age of 60 as well. So viewers, we are going to go on a break right now. Please come back and carry on with us. We've got a lot more questions to go through. We've got a lot more information to get from our guests, and also we are going to be giving out a lot more information. The number to call is 0203 5151 764. Please come back and we will see you very shortly. Thank you. Welcome back, viewers. We are here at Money Matters Show, all thing money matters. We're talking about business, accounting, taxation, finance, insurance, mortgages, everything that's money matters. We're on a hot topic at the moment, and we were discussing with Hassan Bhai about properties. I'm going to come back to that for 1 second, and I'm just going to go back to Arif Bhai, and we're going to talk about go back to the tax returns, and we want to talk about various people that are at the moment doing tax returns. So for example, I wanted to ask you, Just Eat and Uber Eat drivers and Uber drivers, these people, they need to prepare a tax return. Do they need to prepare a tax return? Well, it depends on their total income উপরে। তবে HMRC যেটা গাইডলাইন যে 1000 পাউন্ড পর্যন্ত যদি তারা ইনকাম করে, দে ডোন্ট নিড টু লেট HMRC নোজ। বাট 1000 পাউন্ডের উপরে যদি ইনকাম হয় তাহলে তাদের জানাতে হবে, এবং যদি 2500 পাউন্ডের উপরে হয়, 2500 উপরে যদি ইনকাম করে, দেন দে মাস্ট ডু দেয়ার সেলফ অ্যাসেসমেন্ট। বাট অ্যাগেইন ট্যাক্স রিটার্ন করার সময় যদি তাদের পার্সোনাল অ্যালাউন্স যেটা আছে, যেমন এই বছর 12000 পাউন্ড পার্সোনাল অ্যালাউন্স আছে, যদি একটা কল আছে, লেটস টেক দিস কল। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Your question please, brother. জি, আমি এই যে ব্রেকের আগে কথা বলতেছিলাম, ওই যে আমি একটা স্টোরেজ কিনতে চাচ্ছি ইস্ট লন্ডনে বা আপনার এসেক্সে। তো এখন আমার ক্যাপিটাল খুব বেশি না, আমি চাচ্ছিলাম জায়গা কিনে কাউন্সিল থেকে পারমিশন নিয়ে
সেটাকেই একটা স্টোরেজ করতে, অথবা আমি আসলে ঠিক জানি না কার সাথে কথা বলবো এটা নিয়ে, বা কি প্রপার্টি যারা দেখে তারা তো এই টাইপের অ্যাডভাইস গুলি করে কিনা আমি জানি না। আপনারা কি আমাকে একটু অ্যাডভাইস দিতে পারবেন? আমি আসলে দেখেন প্রচুর ওয়্যারহাউস কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে সেই পরিমাণ অ্যাবিলিটি আমার নাই। তো আমি চাচ্ছিলাম এই দেশে জমি তো খুব কম দামে বিক্রি হয়, জি সেই জমিটা কিনে সেই জমির উপরে ওয়্যারহাউস করা, কারণ আমার রিকোয়ারমেন্ট অনেক বেশি না। আমার ওয়্যারহাউস সিম্পল ওয়্যারহাউস হলে আমার চলে। একটু কি আইডিয়া দেওয়া যাবে বা কি করলে ভালো হয়, বা কাদের কাছে গেলে ভালো হয়, বা কোথায় অ্যাপয়েন্টমেন্ট নিলে ভালো হয়, যে ধরনের একটু আইডিয়া দিলে আমার জন্য খুব উপকার হবে। Okay, ধন্যবাদ thank you very আপনাদের। much. Thank you very much. আপনি শুনতে থাকেন। Hassan Bhai will give you the answer. I think he's got an answer. I want to just top up on that one. So the brother is asking, he wants to buy a plot of land. Yep. And on top of that, then he will build his warehouse instead of buying a warehouse as it is, which is going to be quite expensive. Can they give you mortgages on just land? Yeah, it's called a business development loan Okay. or development loan. Business যদি হয় তাহলে business purpose, আর আপনি ল্যান্ড কিনে you can build your own house as well. বাট আপনি ল্যান্ডটা কেনার আগে আপনাকে মেক শিওর করতে হবে ল্যান্ডে আপনার গ্রিন বেল্ট না, আপনার কাউন্সিল আপনাকে প্ল্যানিং পারমিশন দিবে, আদারওয়াইজ কিছুই করতে পারবেন না। যে ল্যান্ড কিনে ইফ ইউ ক্যান হ্যাভ এ প্ল্যানিং পারমিশন উইথ প্রফেশনালস, ইচ কাউন্সিলেই আপনার প্রফেশনাল আছে যারা প্ল্যানিংয়ের কাজ করে, ডিজাইন করে, দে ইভেন ওয়ার্ক টু গেট দ্য প্ল্যানিং পারমিশন। প্ল্যানিং পারমিশনটা আপনি পেলে পরে আপনি আপ টু 95% অফ দ্য, যে সে ফর এক্সাম্পল আপনি একটা ওয়ারহাউস তৈরি করবেন, এটার বাজেট হলো 1 মিলিয়ন, আপ টু 95% সাম ল্যান্ডার উইল ল্যান্ড ইউ, বা এটা স্টেপ বাই স্টেপ করে। ফার্স্টে হয়তোবা দিবে ইনক্লুডিং দ্য প্রাইস অফ দ্য ল্যান্ড। তো আপনি যদি একটা ওয়ারহাউস করতে চান 100,000 দিয়ে যদি আপনি ল্যান্ড কিনেন, আপনি যদি অ্যানাদার 50,000 ইনভেস্ট করেন, দেন রেস্ট অফ দ্য মানি ব্যাংক উইল lend you step by step to build this warehouse. But make sure you have to, before you buy land, you have to know the land is not greenfield. It has to be, আপনি এখানে বিল করার মতো, প্ল্যানিং পারমিশন করার মতো ল্যান্ড হইতে হবে, এবং এটাতে প্ল্যান করার পরে, ল্যান্ডটা কেনার পরে আপনি প্ল্যান করবেন, কি প্ল্যান করবেন, আপনার বাজেট একটা নিয়ে সেই মোতাবেক ডকুমেন্ট থাকতে হবে আপনার। অ্যান্ড অবভিয়াসলি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আপনার বিজনেস প্ল্যান থাকতে হবে। বিজনেস প্ল্যান নিয়ে আপনি যখন আমাদের কাছে আসবেন বা যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবেন, ওনারা আপনাকে হেল্প করতে পারবে। সামটাইম ইভেন ব্যাংক, আপনারা ব্যাংকেও যেতে পারেন যদি ব্যাংকে আপনাদের সাথে ভালো লেনদেন বা বিজনেস ট্রানজ্যাকশন থেকে থাকে, ওরা অনেক সময় হেল্প করে। বাট আমাদের কাছে আসলে আমরা আপনাকে চয়েস দিতে পারবো, বিকজ আমরা উই আর হোল অফ মার্কেট। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি হাসান ভাই, যেমন ব্যাংকের ব্যাপারটা, আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ ট্র্যাক রেকর্ড বিজনেসের, কিছু ক্রেডিবিলিটি থাকতে হবে। আপনার প্রথম আপনাকে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেখানে কিছু ট্রানজ্যাকশন থাকতে হবে, এবং মিনিমাম আপনার একটা সার্টেন টাইমে যদি ট্রানজ্যাকশন থাকে তখন দেন ইউ ক্যান অ্যাপ্রোচ দ্য ব্যাংক ফর ফার্দার ফাইন্যান্সিং। I mean honestly, আপনি যেমন আপনি ল্যান্ড কিনে বাড়ি করতে পারেন, সেটার জন্য আপনার অল ইউ নিড গুড ক্রেডিট। হ্যাঁ, না বাড়ির ব্যাপারটা ভিন্ন, কিন্তু যদি বিজনেস ভেঞ্চার হয় সেখানে আপনি যেটা বলেছেন রাইটলি, যে একটা বিজনেস প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, যখন আপনি প্রপার প্ল্যানটা ব্যাংকে আপনি করবেন, তখন তার উপরে ডিপেন্ড তারা একটা অফকোর্স আপনার ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই ওরা চেক করবে, যে আপনি হুট করে আপনি আপনার ট্রেডিং বিজনেস, আপনার বিজনেস হলো শেয়ার রেস্টুরেন্টের বিজনেস, এখন যদি আপনি একটা ট্রেডিং বিজনেস করতে চান, সেটা তো ম্যাচ করে না। তো দে উইল লুক ফর আপনার কি, আপনার বিজনেস প্ল্যান এবং আপনার ফিউচার প্ল্যান কি, আপনার পরবর্তী 1 বছর পরে আপনাকে কোথায় নিয়ে যেতে চান, আপনার এটার পিছনে আপনার সাপোর্টিং কি আছে, আপনি কেন মনে করতেছেন আপনি এটাতে সাকসেসফুল হবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। And I think what it is you would also go into a business that you are familiar with. Yeah, of course. You won't just jump into something that's completely new. So there's a lot of entrepreneurs nowadays that are moving from the restaurant trade to, I've noticed that they're moving to the catering, wedding catering, events catering side, which is alhamdulillah, so it's a growth, it's development, which is a good thing to see. With the recent situation of all the restaurants closing down, people moving from that, using their skill sets and creating new catering businesses,
So it's quite nice to see that. But I would like to add something on here. Exactly what you rightly said. I have got experience. From my experience, I'm talking. There are plenty of catering company coming and they're going as well. Yeah. What they're doing by coming and going, they're actually killing the market. There are some quite established catering company. They have been doing good service, fantastic work, not only for our Bengali community, even outside Bengali community, Indian, Pakistani and others. What they're doing, a lot of new caterers coming and they're reducing the price and they don't survive. Yeah. Then what they do, they leave this price, lower price They for leave the they leave a bar below exactly, the normal exactly. average, yeah. So that way, they are actually the big companies, established companies, they are struggling. You know. না এটা আমাদের কমিউনিটির একটা বিশাল প্রবলেম আমাদের কমিউনিটির যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা ক্যাটারিং ইন্ডাস্ট্রি তারা একটা বিশাল প্রবলেম ফেস করছেন বর্তমানে এবং সেটা হলো প্রাইস কম্পিটিশন অ্যান্ড আপনারা জানেন যে এই যে জাস্ট ইট উবার হাংরি হাউস এই ধরনের প্রতিষ্ঠান যারা আছে এরা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান তারা একটা বিরাট অঙ্কের ভাগ বসিয়ে দিয়েছে এদের উপরে অ্যাটলিস্ট তাদেরকে 20 to 25% কমিশন এরা নিয়ে যাচ্ছে হোয়ারাস কাস্টমারও এদের কাছে যেহেতু তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে সমস্ত কাস্টমার তাদের কাছে নিয়ে নিচ্ছে সো এইখানে যখন প্রাইস কম্পিটিশন করতে যায় এরা সামটাইম ইভেন জাস্ট ইট বলে যে ওকে আমাদেরকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দাও অথবা 20% রিডাকশন দাও কিন্তু পরে দেখা যায় যে এই 20% রিডাকশন দিয়ে প্লাস জাস্ট ইটকে 20% দিয়ে প্লাস ভিএটি 20% দিয়ে বিজনেসের মালিক যে তার আসলে কিছুই থাকে সার্ভাইভ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি ইজ এ বিগ থ্রেট এবং প্রচুর সাফার করছেন এবং যেটা আলম ভাই বলতেছিলেন যে অনেকেই এখন চিন্তা করছেন যে এই ইন্ডাস্ট্রি থেকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে মুভ করার জন্য While we have Hassan Bhai here, I want to talk more about mortgages and finance. We'll do the catering discussion. Probably we'll come back later, another day. I've got a question for you, Arif Bhai. Yes. Actually, I'm going to ask you the question, but then I'm going to go to Hassan Bhai and talk about another topic that we discussed on the break. I'm going to ask you about the finance costs, the mortgage interests that we put through in the tax returns. And the changes that have come to that, but I'm going to come back to you on that one. I'm going to ask Hassan Bhai, tell me about this Help to Buy scheme, and I'm sure the viewers would like to know about this Help to Buy scheme, how the government is helping new first-time buyers. Yeah. Please. The new scheme actually এটা আমাদের কমিউনিটির আমি জানি না কতটুক জানে বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি আর কি অনেকে এটা জানে না এই স্কিমটা হলো গভর্নমেন্ট equity জন্য আপনাকে লন্ডনে যদি প্রপার্টি কিনেন 40% of the property price government lend you for no interest for 5 years. So 40% of the property value the government will give you no interest for first 5 years, not at all. If you are first time buyer. If you're a first time It has to be first time buyer and you have to buy a new build property. Okay. Viewers, 0203515174. Give us a call if you have any questions, especially what we just heard now. I've got a lot of questions, so I'm going to be asking Hassan Bhai later. But viewers, please feel free, give us a call and ask if you have any questions relating to this. Hassan Bhai, give me that again, but in Bengali, please. প্রপার্টি প্রাইসের 40% যদি লন্ডনে আপনি বাড়ি কিনেন গ্রেটার লন্ডন ইনার গ্রেটার লন্ডনে 40% গভর্নমেন্ট আপনাকে লোন দিবে ফার্স্ট 5 ইয়ার্স প্রথম 5 বছর আপনাকে কিছুই পে করতে হবে না 5 বছর পরে আপনি ক্যান রিমর্গেজ করে ওইটা গভর্নমেন্ট এটা পে করে ফেলতে পারবেন আর যদি পে না করেন ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট 1.75% ইজ কারেন্ট রেট হয়তো আরও কমতেও পারে বাড়তেও পারে আর যদি আউটার লন্ডনে হয় 20% government pay করে. All you need, the applicant only 5%. Only 5%. 5% deposit দিয়ে criteria is it has to be first time buyer প্রথম যারা বাড়ি কিনবে এটা ইয়াং জেনারেশনদেরকে মোটিভেট করার জন্য and it has to be new build property. নতুন প্রপার্টি আর কি and আমি মনে করি আমাদের কমিউনিটির সবারই এই সুযোগটা নেওয়া উচিত ইয়াং জেনারেশন আছে এবং দে আর্ন গুড মানি অনেক ভালো ইনকাম করতেছে
Why shouldn't you? 5 বছর আপনার, say আপনি যদি একটা বাড়ি কেনেন for 500,000, 200,000 pound গভর্নমেন্ট আপনাকে দিবে for 5 years, no interest, কে দিবে এটা আমাদের? Absolutely, it's amazing. I think we opportunity. should take this opportunity এবং আমাদের কমিউনিটিতে যারা আছেন আমি মনে করি এই সুযোগটা নেওয়া উচিত। So those viewers, those of you that are looking to buy properties, is something definitely to consider. If the government is giving 40% help, and you only have to give 5%, the rest 55% you can The mortgage. you can get a mortgage quite easily. You know, nowadays we go to the mortgage broker and you know your earnings 30, 40, 50,000 pounds a year. It's not enough to get a decent mortgage. Correct. But if this opportunity is available, so he has to be a first-time buyer. Yep. Can you do as a couple or a joint Yep, mortgage? of course. Both of them But has to be first-time buyers. it can be first time buyer, or say for example আপনার একটা বাড়ি ছিল আগে, আপনি some reason বিক্রি করে ফেলেছেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ইউ আর নট এ ওনার অফ এনি প্রপার্টি, আগে ছিলেন বা এখন নাই, দেন ইউ ক্যান টেক দিস অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল। Okay, so that's even better as well. So even if you're not a first-time buyer, you had property before and you don't currently own anything, you're technically considered as a first-time Yeah. buyer again. Yeah. Yeah. Okay. that And makes again sense. আরেকটা আমি অ্যাড করি, এটা this scheme supposed to end 2021, the government has extended to 23. So after 2023 they might actually close it, so Okay. young generation should take this opportunity. Okay, absolutely. So 2023 is the deadline, ladies and gentlemen. So please consider this option. We have another caller on the line. Assalamu alaikum. জি আসসালামু আলাইকুম। Walaikum assalam. Faisab, what's your question? গুলি খুবই সুন্দর এবং খুবই সময় উপযোগী, আমার Thank খুবই you ভালো very much. লাগতেছে দেখে। থ্যাংক ইউ। Thank you very much. Thank you. আমি একটা কোশ্চেন, এই যে ফার্স্ট টাইম বায়ারদের কথা যেটা বলতেছেন আপনারা, যে 20% 40% গভর্নমেন্ট দিবে লন্ডনে কিনলে, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি, ইন্টারেস্ট ছাড়া বাড়ি কেনার কি কোনো সুযোগ আছে? ইসলামিক মর্টগেজ যেটা, সেটা আমরা জানি এবং সেটা একটু ডিফিকাল্ট পাওয়া বা কিন্তু ইন্টারেস্ট ছাড়া যে কোনো প্রপার্টি কেনার কি ধরনের সুযোগ আছে? আমরা কি বাড়ি যখন কিনি গভর্নমেন্ট থেকে ব্যাংক থেকে মর্টগেজ নিয়ে, জি। সেখানে কি ইন্টারেস্ট আসলে কোনো ইন্টারেস্ট আছে, মানে সুদ যেটা বলে সেটা জি। কি আছে, নাকি আসলে নাকি ব্যাংক ওই বাড়িটার মালিক, আমি 25 বছরে তার টাকাটা শোধ করে দেব, তার 25 বছর পরে আমি সেটার মালিক হব? Okay. Thank you very much, viewer. Thank you for the call. We will try to answer the question as best as possible. If you, because this is slightly touching the Islamic finance, is something that we can potentially look into. Yeah. And what we'll do, viewers, we will we will answer this question in our next show, inshallah. So please watch our next show next week, in 2 weeks' time, inshallah. We will get the answer to that one in a couple of weeks. Unless you can answer it, if you can, if you, actually. Oh, sorry, then I feel mean, free. Yeah. there isn't any loan interest free, that's the সত্যি কথা, যেটা সুদ ছাড়া কেন যে টাকাটা আপনাকে দিবে সে কেনই দিবে, তাদেরকে ইন্টারেস্ট থাকতে হবে। ইসলামিক মর্গেজ তো সেটা অন্যভাবে ওরা নেয়, এটা ইন্টারেস্ট বলে নেয় না, ওরা বলে হয়তো বা আপনাকে ওরা একটা বাড়ি কিনে দেবে, সে 200,000 দিয়ে কিনলো, কিন্তু আপনাকে ওরা সেল করলো 400,000, এটা হলো এদের প্রফিট। এটা ছাড়া ইন্টারেস্ট ফ্রি, আনলেস আপনি যদি ক্যাশ পয়সায় কিনেন দেন কোনো ইন্টারেস্ট দিতে হবে না। বা এটা ছাড়া আমার জানা মতে আপনার ইন্টারেস্ট ছাড়া আসলে কোনো মর্গেজ নেই, কারণ এখানে তো কেউ ইনভেস্ট করবে না সেটা। বা যেটা আছে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিসটা দিচ্ছে 5 years ইন্টারেস্ট ফ্রি, এটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করছে। আপনি যদি 5 বছরের ভিতরে টাকাটা দিয়ে দিতে পারেন, তো এই টাকাটা হলো ইন্টারেস্ট ছাড়া। So The it's portion, actually- 40% is a it's big amount. Big amount, absolutely. So it's better, isn't it? Even if we can't get the halal finance, if we can't afford that, then at least not 100% of the mortgage is interest. So we get 40% of it. I suppose Islamically it doesn't really matter if you take in some interest. It's an interest, but we won't touch on that at the moment. Next caller, we have another caller on the line. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum assalam. Your caller, your question, please. Yeah, আপনারা যে প্রোগ্রামটা করতেছেন ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম। Thank you very much. Thank you. জি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এখন আমার দুইটা প্রশ্ন আছে।
আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা বাড়ি কিনতে চাইতেছি 3 বেডের ওয়েস্ট লন্ডন সাইডে, নিয়ারলি 500,000, and এখন আমি বেনিফিটে আছি। আমার এটা নেক্সট ফিউ মান্থ, মনে করেন 8-10 মাস পরে কেনার প্ল্যান আর কি। জি তা আমার কিছু টাকা বাংলাদেশে আছে, আমি ওগুলা নিয়ে আসতে চাইতেছি। আমার 3 বাচ্চা আছে এখানে, 3 বাচ্চার আমি অ্যাকাউন্টে রাখতে চাইতেছি টাকাগুলা, ঠিক আছে? জি। এখন এটা কি সম্ভব হবে? তাদের অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারি মনে করেন, কারণ মর্গেজ নেওয়ার জন্য তো মনে করেন আমরা যদি স্বামী স্ত্রী যদি সেলফ মানে কাজের কন্ট্রাক্ট দেখাই, জি তখন তাদের অ্যাকাউন্টে যদি আমরা 30,000-40,000 রাখতে পারি, তাহলে আমি নেক্সটের জন্য আমরা যখন ওই কাজের কন্ট্রাক্ট দেখাবো তখন কিছু কম দেখাইলেও মনে করেন আমাদের এই যে ডাউন পেমেন্টটা দেওয়ার জন্য ওই টাকাটা মনে করেন অনেক হেল্প হবে। ওকে কলার, ইফ ইউ ক্যান, আপনি যদি আপনার নাম্বারটা আমরা কল সেন্টারে রাখে দেন, we will answer that question, I think, off air. It's better idea. Next caller, please. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Your question, please. আমি একটা বাড়ি কিনছিলাম, ফার্স্ট টাইম বায়ার হইয়া আমি আর আমার মেয়ে মিলিয়া, আর আমার হাজবেন্ডের নামে আর একটা সেকেন্ড বাড়ি আছে, এটা আমার হাজবেন্ডের নামে। বাট আমি যে সময় রেজিস্টার করি গিয়া তখন সলিসিটার আমার কাছে থাকি বায়োটিলিটর ফিস নিলা, যে স্টাম্প ডিউটি নিলা, Okay. এটা রাইট নেই? না, আপনার নামে যদি অন্য কোনো বাড়ি না থেকে থাকে তাহলে না, আপনার সলিসিটারটা করা রং হয়েছে। কারণ আপনার নামে যদি কোনো প্রপার্টি রেজিস্টার্ড আগে না হয়ে থাকে তাহলে আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে ট্রিট হবেন। বা আপনার মেয়ের নামে কি কোনো আগে বা অন্য বাড়ি ছিল? না, আমার মেয়ের নামেও নাই, আমার নামেও নাই, খালি আমার হাজবেন্ডের নামে আছে একটা বাড়ি। আর এখন যেটা বাড়ি নিছি এটা রেসিডেন্সিয়াল মর্গেজ হয়ে আমরা নিছি আর কি। নিয়েছেন, হ্যাঁ। না, কিন্তু আপনার হাজবেন্ডের নামে যে বাড়িটা, এটার সাথে কি আপনি আছেন? না না, আসে না। না, তাহলে আপনি আপনার সলিসিটরের সাথে কথা বলেন। আপনি অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসেবে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে আপনাকে বাই টু লেটার স্ট্যাম্প ডিউটি নেওয়ার কথা না। আর যদি নিয়ে থাকে আপনি কন্ট্যাক্ট করেন স্ট্যাম্প ডিউটি HMRCর সাথে, হয়তো বা অনেক সময় বাই মিস্টেকে ওরা নেয়, অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনটা হয়তো বা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়েছে, বা এটা শুড হ্যাভ বিন। 220,000 পাউন্ডের রেসিডেন্সিয়াল প্রপার্টির কত স্ট্যাম্প ডিউটি আয় মনে করেন? আপনার এটা ক্যালকুলেশন করে বলতে হবে, বাট আপনার ফার্স্ট 125,000 পাউন্ড কোনো স্ট্যাম্প ডিউটি নাই, হ্যাঁ। আর বাকি তারপরে যে অংশটা তারপর হলো 75,000 এর উপরে স্ট্যাম্প ডিউটি হবে আর কি। 75,000 এর উপরে আপনার There is a calculation. একটা 5%, ক্যালকুলেশন আছে, এটা ক্যালকুলেশন করে আমরা জানাইতে পারি। If you leave your number with the call center, we will get back to you with the 2% on figures. 75,000 pounds. 2%. 2% on 75,000 আর কি হওয়ার কথা আর কি। Very good question. Next caller, we have another caller on the line. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Wa alaikum assalam. আপনার প্রশ্নটা? আমার প্রশ্ন ভাই, এই যে আপনারা ওইরা গভর্নমেন্ট যে হেল্প করে ফার্স্ট টাইম বায়ার 40% যেটা আর কি, এটা কি তা লন্ডন এরিয়ার ভিতরে আপনারা কইলেন নাকি? 40% যদি গ্রেটার লন্ডনের ভিতরে, আর 20% আউটসাইড এনিওয়্যার ইন ইংল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। outside anywhere England, yeah? জি জি, আমি লন্ডনের ভিতরে 40, আর আউটসাইড লন্ডনে হলো 20%, আর আপনার লাগবে হলো 5%। 5% নিজের লাগবে না? জি, 5% আপনার লাগবে। আচ্ছা, তো এটা গভর্নমেন্ট যে স্কিমটা করছে, এটা কোন থ্রুতে এটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে? এটা 2017 থেকেই শুরু হয়েছে। এখানে আমাদের, আপনি যদি অফলাইনে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে নাম্বার দিতে পারবো, ওদের সাথে কথা বলে
আর প্রপার্টি হইতে হবে নিউ বিল্ড, হ্যাঁ। We'll take the number down. আপনার নাম্বারটা রাখে দিবেন. We have another caller, and this is the final call for the evening, and we will expect everyone's calls again next week, inshallah. Caller, assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Alaikum assalam. আমার একটা প্রশ্ন ছিল, এখানে যারা স্টুডেন্ট তারা কি বাসা কিনতে পারবে কিনা, আর তাদের কত ঘন্টা কাজ দেখাইতে হবে, আর কত পার্সেন্ট টাকা মানে ওদের কোনো ডিপোজিট লাগবে কিনা? আচ্ছা, ডিপেন্ডস অন ওদের রেসিডেন্সি, ওর কত বছর যাবত এই দেশে আছে। এখানে যদি 3 বছরের উপরে থাকে এই দেশে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ ম্যাটার, অ্যান্ড ওদের যদি আরো 2 ইয়ার্স ওর মোর ভিসা থাকে উইথ আ হায়ার ডিপোজিট, উনি বাড়ি কিনতে পারবেন, হ্যাঁ। আর যদি ওয়ার্ক পারমিট থাকে দেন দে আপ টু 10% ডিপোজিট দিয়েও কিনতে পারবে। কত ঘন্টা কাজ দেখাইতে হবে? না, আপনার স্টুডেন্ট যদি হয় 20 আওয়ার্সের বেশি তো কাজ দেখাইতেই পারবে না, এটি লিগ্যাল ম্যাটার। বাট 20 আওয়ার্সে তো অনেক প্রফেশনাল আছে 20 আওয়ার কাজ করে, বাট দে আর্ন আ লট অফ মানি, আইটি স্পেশালিস্ট বা ইঞ্জিনিয়ার, ডক্টর যারা আছে আর কি। বাট আপনি করতে পারবেন, ডিপেন্ডস অন দ্য ডিপোজিট। Okay. Thank you very much, ladies and gentlemen. I hope you've enjoyed the show. We will be back again next week on Monday, 9 o'clock live. Next week? Sorry, not next week, in the week after. So we're going to be doing the show fortnightly, and inshallah we hope that you will be with us. We will have other distinguished guests with us, and we'll be talking about everything again, everything money matters. Arif bhai, a little bit of a closing, please. দর্শক, আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা ভবিষ্যতে আমাদের সাথে আরও অনেক গেস্ট নিয়ে আসব, যেগুলো আমাদের মানি ম্যাটার্স রিলেটেড, আমাদের মর্গেজ হোক, আমাদের ইনকাম হোক, আমাদের এক্সপেন্স হোক, ট্যাক্স, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করব আপনাদের সাথে এভরি ফোর্টনাইটে। আমি এবং আমার কো হোস্ট জনাব আলম রউফ, আমরা আপনাদের সামনে আবার উপস্থিত হব এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। I'd like to thank you, Hassan Bhai, for coming with us and answering a lot of the calls. We still have a lot of calls. Viewers, if you are calling still, please call next week, in 2 weeks' time, and the following Monday, and we will answer all your calls, inshallah. And thank you very much, and hope to see you very shortly. Thank you very much. Assalamu alaikum. Thank you very much. Assalamu alaikum.